উপস্থিত আমার কৃষক দলের আত্মীয় সংগঠনের রাজবাড়ী জেলার সাবেক ছাত্রনেতা, সাবেক ভিপি, দুইবার চেয়ারম্যান, কৃষক দলের সদস্য সচিব জনাব সিরাজুল আলম চৌধুরী, উপস্থিত সিনিয়র যুদ্ধ আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক এজিএস শাহ আলম, উপস্থিত যুদ্ধ আহ্বায়ক, সাবেক রাজবাড়ী পৌরসভার কমিশনার আমার সিনিয়র বড় ভাই আব্দুর রাজ্জাক, উপস্থিত আছে কৃষক দলের যুদ্ধ আহ্বায়ক আজাদ, কৃষক দলের যুদ্ধ আহ্বায়ক হারুন রশিদ হারুন, উপস্থিত আছেন দাউদুল ইসলাম জ্যোতি, উপস্থিত আছেন আরিফুল ইসলাম আরিফ, জিয়াউল হোসেন আরিফ, উপস্থিত আছেন আতিকুল ইসলাম আতিক, উপস্থিত আছেন আশরাফ হোসেন, উপস্থিত আছেন মঞ্জুর আলম মঞ্জুর, উপস্থিত আছেন রাজু ভাই, উপস্থিত আছেন আমার রাজবাড়ী আটটা ইউনিটের গোয়ালকান্দি, রাজবাড়ী সদর, কালুখালী, পাকশা এবং তিনি পৌরসভার সম্মানিত যোগ্য নেতৃবৃন্দ, সবার প্রতি অসংখ্য সালাম শুনেছি। আজকে এই দিনে আমরা স্মরণ করতে চাই কৃষক দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা তিনি আজকে এই দিনে কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। স্মরণ করি আমাদের যারা পূর্বে রাজবাড়ী কৃষক দল করেছেন, আমাদের নেতা অ্যাডভোকেট খালেক, আমার নেতা রুকনুদ্দিন চৌধুরী এবং যারা সাবেক এমপি গোলাম মুস্তফা, সাবেক এমপি আকাশের মিয়া, সাবেক আমার নেতা বলন্দ মঞ্জু ভাই, মোস্তফা ভাই এবং আমরা যারা আমাদের এবং 5ই আগস্ট যারা ভোটে দিয়েছেন, ছাত্র জনতা, কৃষক নেতা, সবার আত্মার ভোটে আমি কামনা করে আমার প্রশ্ন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাজনীতি আমরা টিম ওয়ার্ক, আমার বা সিরাজের কারো ব্যক্তিগত সম্পত্তি না। আমাদের সেন্টার নেতা আছে, আমার নেতা কৃষিবিদ হাসান জাভেদ তুহিন, আমার নেতা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল খান, আমাদের নেতা, আমাদের যে দায়িত্ব দেন সেই দায়িত্বটা আমরা পালন করি। রাজবাড়িতে যেমন অনেক নেতা আছেন, আমাদের নেতা, আমাদের অভিভাবক মোহাম্মদ কয়ম, আমার নেতা আসলাম মিয়া, আমার আরো অনেক নেতা নেতৃবৃন্দ আছে, তারা আমাদের ঊর্ধ্বে। আমরা কাউকে নিয়ে আলোচনা সমালোচনা আমরা করতে পারি না, আমরা অঙ্গসংগঠন সংগঠন, আমাদেরকে মাথায় রাখতে হবে দল যাকে নমিনেশন দিবে, যাকে টিকিট দিবে, সে আমাদের নেতা। আমরা ব্যক্তি রাজনীতি করি না। মনে রাখবেন, আমাদের উপরে যদি তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া ছবি না থাকে, আমাদের কোনো দাম আছে? আমাদের কোনো দাম নেই। আমরা তাদেরকে আদর্শ নিয়ে আমরা ধারণ করি, আমরা রাজনীতি করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সংগ্রামী সাথী বন্ধুগণ, মানুষ এমপি হবে একজন, রাজবাড়ি 2টা সিট, 2জন এমপি হবে। গণতান্ত্রিক অধিকার 10 জন কাজ করতে পারে, এখানে কোনো বাধা নেই। কিন্তু দলের মধ্যে দলের কাজ, আমরা যে দলের কাজ করি, আমাদের অনেক প্রজেক্ট, আমাদের কাজ আমরা করতে হবে। কে নমিনেশন পাবে, কে পাবে না, সেটা তাদের মামলা, সেটা আমাদের বিষয় না। আমাদের তারা শ্রদ্ধেয় জন, আমরা তাদের সিলেক্ট করি। আমরা কোনো গ্রুপিং রাজনীতি আমরা করবো না, এটাই আমাদের করতে হওয়া উচিত, এটাই আমাদের হওয়া উচিত।
আমরা কেন্দ্রের সিদ্ধান্ত আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। আমি আজকাল আমরা দীর্ঘদিন আপনাদেরকে এই আপনাদেরকে নিয়ে আসছি, আপনাদেরকে আমরা একটা সিলেক্ট করছি নাকি, তাই না? তো আমরা আমাদেরকে সুযোগ দেন। আমাদেরকে যেমন 3 জন কমিটি ছিল, আমি সিরাজ শাহ কেন্দ্রে বলে তার 500 লোক নিয়ে হাজির হবো, 1000 লোক নিয়ে হাজির হবো। তা আমরা বলে আমাদের লোক দিচ্ছে 3 জন, 1000 লোক কিভাবে নেব? বলে তোমরা ছাত্র রাজনীতি করে আসছো, যুব রাজনীতি করছো, শব্দ করতে আসছো, তোমাকে একদিনে আই ভাবনে, একদিনে সিরাজ ভাবনে, একদিনে শাহ মানে তোমাদের আমরা জানি তোমরা পারবা। আমরা ঠিকই ওই 2-5 খান বাস ঘুরে ঢাকা গেছি, 500 লোক ঘুরে দিয়েছে। সিরাজের মতো সিরাজ গেলে আমাকে ঢাকা যাওয়ার দিকে এক জায়গা হয়ে লোক ঘুরে দিচ্ছি। আমরা আছি কিন্তু 500, আমরা ঘুরে দিচ্ছিলাম 500। আপনার সিনিয়র সহসভাপতি আছে বা সহসভাপতি বা যুগ্ম আহ্বায়ক বা এরকম যারা নেতৃবৃন্দ আছেন তাকে দায়িত্ব দিচ্ছে লোক ঘুরি না। তো আমাদের রাজনৈতিক আপনারা জানেন অনেক যোগ্য লোক, আমাদের যোগ্য লোক যারা আছে, আমাদের যুগ্ম আহ্বায়ক যারা আছে, আমাদের যোগ্য আপনার কিন্তু এদেরকে আমরা আমাদের রাজনীতির টিম, আপনারা জানেন রাজবাড়ির যে টিম আছে কৃষক দলের, এই টিমের উপর টিম না, আমরা রাজবাড়িতে তাদের দীর্ঘদিন আন্দোলন সরকারের মধ্যে আমাদের যে কমিটি 107 জন হতে পারি, একটা মিটিং রাখতে পারিনি বিভিন্ন কারণে, বিভিন্ন প্রবলেম, সমস্যা, মামলা হামলা বাড়ি থাকতে পারি, বিভিন্ন প্রবলেম। এখন আমাদের কথা বলার অধিকার আছে। আপনি মাইকে কথা বলতেছে, এখানে আমরা 2-3 বসেছি, যা বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা কমিটি দিতে পারিনি। আপনারা এই প্রতিষ্ঠাবাসী মামলায় আসবে 13 তারিখে প্রোগ্রামটা সাকসেস করেন, তারপরে আমরা 107 জন এবং আপনারা সবাই মিলে আমরা বসে আপনাদের মাধ্যমে আমরা কমিটি দিয়ে দেবো। আরেকটা কথা বলি, একটা দলের একটা কমিটির মধ্যে 3 মাস থেকে 6 মাস, আমাদের 2 বছর পার হয়ে গেছে না। আমাদের দলের আমি তো বলতে পারবো যে আমি কৃষক দলের আহ্বায়ক ছিলাম, সাবেক বলতে পারি না, সাবেক দিদি নাকি কেউ নিয়ে যাবে, হ্যাঁ সাবেক চেয়ারম্যান কেউ নিয়ে যাবে। আমাদের আর চাওয়া আমরাও চিন্তা করবো, চেষ্টা করতেছি আপনাদের কমিটির সাথে আমাদের কমিটির প্রশ্ন নিয়ে আসবো। এদের মধ্যে যে বাদ করবে, যেগুলো প্রবলেম যেগুলো আসতেছে তাদের সমন্বয় করে যাতে 5 তারিখের পরের লোক যাতে কমিটিতে না উঠতে পারে, আমরা সেই চিন্তা করবো। আমরা চেষ্টা করবো এখানে যারা আছে সব করে সাবেক ছাত্র নেতা, একটা দলের যদি বয়স যদি 40 বছর হয় আর কি লাগে, 3 বছর পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 5 বছর কোর্স করে ইঞ্জিনিয়ার, তাই না? আমাদের 40 বছর দল করে কি বলতে নেই, ডক্টর এখানে যারা আছে দল করার সব ডক্টর। তো আমরা এখানে চাইব ভোটের রাজনীতিতে যে লোক এমপি হোক, কৃষক দলের শিরো হতে পারে, কৃষক দল যারা এই বৈঠকে পার হতে না পারে, আমরা ঠিক সেই কৃষক দল তৈরি করবো। আমরাও চাইব এই গ্রুপিং রাজবাড়ী জেলার গ্রুপিং আমরাও এই সেই হিসেবে কাজ করবো কৃষক দল। কি আপনি আমাদের একমত আছেন তো? তো আমরা আমাদেরকে কাজ করতে হবে। এখানে বলে গেলাম আর পড়ে গেলাম এই কাজ হবে না। আমরা সেই নেতাকে নির্ধারণ করবো যে মাঠে এখানে আমরা যেমন 24 ঘন্টায় রাজনীতি করি, তাই না? যেমন ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য করবে, রাজনীতি করবে, এর পাশাপাশি করবে যে রাধে এসে চুলো, তাই না? তো আমাদের কথা আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে আমি বলি গলন্দ যারা আছেন আপনার জমা দিয়ে একসাথে আসবেন, যারা আছে কৃষক দল যারা করবেন একসাথে আসবেন, 500 যারা আছে কৃষক একসাথে আসবেন, রাজবাড়ী 17 যারা আছে কৃষক একসাথে আসবেন, 15 যারা আছে সব একসাথে এক সুতায় বা কাটা থাকবে।
তাদেরকে প্রোগ্রামে থাকবে। আর জেলা আমরা বলবো আমাদের সমন্বয় টিম থাকবে, আমাদের যে যুগ্ম আহ্বায়ক আছে তাদেরকে দায়িত্ব দেবে কোন কোন থানা এবং কোন কোন দায়িত্ব দেবো তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করবো। আমরা বসে টিম করবো এবং টিমের মাধ্যমে সেসব দায়িত্ব দিয়ে দেবো। এবারে কমিটি থাকবে, শৃঙ্খলা কমিটি থাকবে, একজন আহ্বায়ক করে আমরা সেসব কমিটি তারা নিয়ন্ত্রণ করবে। ইতিমধ্যে আমরা অনেক কিছু হাতে নিচ্ছি আপনাদেরকে জানাবো। আপনারা স্ব এলাকায় যা গিয়ে স্বভাবে যাতে আমাদের কৃষক রাজবাড়িতে বা মিলন মেলা ঘটাইতে পারি সেই ব্যবস্থা সেই দায়িত্ব আপনাদের আমাদের সবার এটা মাথায় রাখবেন। সেজন্য আজকে আমি আলোচনা করবো না, অনেক যন্ত্রে আসছেন আপনারা মাথায় রাখবেন। আমাদের কৃষকরা যাতে সুসংগঠিত হয়। আমার নেতা বলছেন, আমার নেতা আমি বলছেন যে আমাদের বয়সে আমাদের দেশের যত নেতা আসে ওকে আমি ধন্যবাদ জানাই নেতা যারা সাধারণ কর্মী আছে এইসব নেতাই ধন্যবাদকে যারা ডেভেলপ করবেন তারা আমরা তো বিরোধ থাকবো না। আমরা যারা আমার পরিবার ফিরে পেতে আমরাও চলে যাবো। আর আমরা 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 এখানে বসে আপনাদের বসে যখন বসে আমাদের যে জেলা নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয় করে আমরা টিম গঠন করবো এবং দায়িত্ব দেবো এবং যারা এই পারফরমেন্স যারা যারা ভালো কাজ করবে যাদের নেতৃত্ব আমাদেরকে পছন্দ হবে আমরা তাদেরকে আমার নেতৃত্ব হাতে তুলে দেবো। আপনারা সবাই আপনাদের মতো কাজ করবেন এবং আমরা কমিটি দল করে আমরা আবার সমন্বয় বসবো। বসে আমরা পৌর থানা সমন্বয় করে টিম ওয়ার্ক করে আমরা কমিটি দেবো। যেহেতু আমরা আপনাদের সাথে আপনাদের কমিটি করে আমরা জেলা কমিটি করে 5টা ইউনিট এবং জেলা সমন্বয় করে আমি ঢাকা কমিটি নিয়ে যাবো। আর একটা কথা আমরা বলি, আপনারা সবাই কাজ করবেন। আমরা ঢাকা সেন্টারে বলে আসছি যে আমরা সমন্বয় কমিটি করে আমরা 42 ইউনিয়ন আমরা কাজ করবো। ক্রান্তি কৃষকদের নিজেকে হবে এটা করবো। এই কাজগুলো আপনারা সবাই মিলেমিশে করবেন। যদি করেন তাহলে আমরা সিরাজের নেতৃত্ব মানেন তাহলে কাজগুলো করবেন। আর একটা কথা বলি, রাজবাড়ি কৃষক দল করলে আমরা সিরাজের মানত এর উপর নেতা আপনার আমরা নেতা নাকি আমার নেতা কিন্তু আমরা মানত আমাদের মধ্যে গ্রুপে আমরা রাখবো না আর গ্রুপের নেতা আপনারা এই বলেই আমার বক্তব্য শেষ করছি, প্রোগ্রাম শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যর অঙ্গার জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আমার সভাপতি ভাই জিন্দাবাদ, অমর ভাই জিন্দাবাদ, কৃষক দল ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে মন্ত্রী সভার বিপ্লবী সভাপতি সহযোগিতা বড় ভাই কৃষক দলের আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান আয়ুব ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপিএস শাহ মোহাম্মদ আলমগীর সহ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। তারপরেও আমি বলি আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুল রাজ্জাক কমিশনার যুগ্ম আহ্বায়ক, জিয়াউল হাসান আরিফ যুগ্ম আহ্বায়ক, আশরাফ হোসেন যুগ্ম আহ্বায়ক, রাজু আহমেদ যুগ্ম আহ্বায়ক, মঞ্জুর হোসেন মঞ্জু ভাই যুগ্ম আহ্বায়ক, আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক, জালাল ইসলাম জ্যোতি ভাই যুগ্ম আহ্বায়ক, হারুন রশিদ হারুন যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন ইউনিট থেকে কৃষকরা সংগঠিত করার ক্ষেত্রে আসলে আমরা বাস্তবতার মুখোমুখি হয়ে গেছিলাম। আমাদেরকে আপনারা যেভাবে মূল্যায়ন করেন, আমি কিন্তু আপনাদের মধ্যে মনের প্রাণে দল করি, দল পাগল লোক, যেখানে যায় সেখানে দলের গল্প করি, চার স্কুলে বসে যখন চা খাই সেখানে দলের গল্প করি, সেটা বিরোধী দল হই, সরকারি দল হই, আর নির্দিষ্ট চারটা দলের মধ্যে হই, তখন দলের গল্পটা আমরা করি। আমরা সবাই একই মধ্যে একই মাইন্ডে একই সমসাময়িক লোক। আমাদের যে ছোট কিছু ভাই ব্রাদার এখানে প্রায় আমরা সমসাময়িক, এক ব্যাচ ছোট বড়
এবং আমাদের এখানে যারা উপস্থিত সবারই আলাদা আলাদা যোগ্যতা আছে। কেউ বিশ্ববিদ্যালয়ের নেতা, কেউ কলেজের নেতা, কেউ অঞ্চলের নেতা, কেউ থানার নেতা, এক এক করে এক এক ইউনিটের দায়িত্ব পালন করে আছে। এখানে অযোগ্য একটা লোক নেই, সবাই যোগ্য। এর ভিতরে যোগ্যতার মাপকাঠি বিশ্লেষণ করে নির্দিষ্ট জায়গার দায়িত্ব দেওয়া, এটা আমাদের জন্য আসলে কঠিন হয়ে দাঁড়াইছে। এটাও দাঁড়াতো না, দাঁড়াই গেছে আসলে আমরা কিন্তু বিএনপি সারা বাংলাদেশের মতো রাজবাড়িতে নিকৃষ্টতম একটা দুর্নীতির রাজনীতির সাথে জড়াই গেছে। নির্দিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমরা সবাই পূজা করি, ওনাদের আদর্শ নিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা তো যে রকমের আদর্শের রাজনীতি করি, আমরা তো যে নেতৃত্বের প্রতিষ্ঠার রাজনীতি করি, তার প্রবর্তনে দেশে আগামী কৃষি বিপ্লব হবে, এদেশ গঠন হবে, এদেশের তারুণ্যের প্রতিফলন ঘটবে, সেটা নিয়ে আমরা আসলে আগানোর চেষ্টা করি না। আমি আপনি আমরা সবাই চলে গেছি। আমি বলছি আমাদের বাধ্যতামূলক যেতে হয়, যেতে না চাইলে কি হবে? আমাদের তো তাই। আমি কখনোই চাই না যে আমার সুবিধার কে কি কার গ্রহণ করবে, এটা তো বিষয়। আমার বন্ধু আছে, আমি ওরা জড়াই ধরবো, কিন্তু ওরা জড়াই ধরতে গেলে আমার দেখে শুনে জড়াই ধরতে হয়। এটা তো কথা হলে কোন রাজনীতি বিএনপি করার জন্য আমি জড়াই ধরতে পারি না, আমি আমার গ্রুপ করে না। এই যে পলিটিক্স গুলা, এই পলিটিক্সটা আমরা ফিরে আসার জন্য আমি আমার কনভেনার সাহেবের সাথে মত বিনিময় করছি। আমি বলছি ভাই আমি সেক্রেটারি আসলে আমরা প্রোগ্রাম করবো, কমিটি আসলে আজকে বসে করে দিই, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আমরা আপনি যে আলাপটা করতেছেন, এই আলাপটাকে বাস্তবে রূপান্তরিত করেন। সে বাস্তবে রূপান্তরিত কি? হ্যাঁ, আমরা অবশ্যই জেলার মূল দলের রাজনৈতিক কর্মী আছে, কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, কেউ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেয়, এদের সাথে কাছে তো থাকতে হয়। সেটা আমার দরকার, বিভিন্ন কারণে আমরা থাকবো, জেলার মূল দলের রাজনীতির সাথে আমি জড়িত থাকবো। কিন্তু আমি যখন আমার অঙ্গ সংগঠন করবো, এই অঙ্গ সংগঠনের ক্ষেত্রে আসলে আমরা কারো লোক হইতে পারবো না। এই শর্তে আসলে আমরা একমত ইনশাআল্লাহ। আপনাদের ফোরাম তৈরি করার পিছনে আমি ভাইকে ব্যাকগ্রাউন্ড থেকে অনেকভাবে উৎসাহিত করছি। আমি সব কিছু চলে বসি। আমি আমাদের যুগ্ম আহ্বায়ক সাহেবদেরকে নিয়ে আমরা গতকালকে বৈঠক করছি। আমি বলছি ভাই এদেরকে ডাকবো, একসাথে বসি, মতের পার্থক্য থাকবে, আমার সাথে আপনাদের মতের পার্থক্য আছে না, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কিন্তু ওনার সঙ্গে আমার 40 বছর গভীর মধুর সম্পর্ক, গভীর রাতের সম্পর্ক তার সঙ্গে আমার রয়েছে। কিন্তু রাজনীতির মাঠে গিয়ে 100 মতের পার্থক্য হয়ে গেছে। এটাকে অনেকে চেষ্টা করবে বিস্ফোরণ সৃষ্টি করার জন্য, আবার অনেকে চেষ্টা করবে যে সংকুচিত করে ঐক্যবদ্ধ করে দেওয়ার জন্য। যারা সংকুচিত করে ঐক্যবদ্ধ করতে চায় এরা মানুষ, এরা সংকুচিত না, এরা দলকে ভালোবাসে, এরা দেশকে ভালোবাসে, জাতীয় দলকে যারা বিচ্ছিন্ন করে দিতে চায় তাদের মধ্যে নোংরামি আছে এবং এরা ষড়যন্ত্র করে। আমি আপনাদের এখানে যারা আছেন, হয়তো রাজনীতি আজকে কথা বলতে অনিষ্ট করে মনে যেতে পারি, একটু নাও করতে পারি, রাজনীতি নাও করতে পারি, কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে আমার কথা ভাই রাজনৈতিক অভিজ্ঞতা একটা দল করি। আমার এই দলে বর্তমান সমসাময়িক বাস্তবতায় যারাই আমার সঙ্গে দল করে, এরা সবাই আমার ভাই, আমি আপনার ভাই। আমরা এভাবে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, একে অপরের বিপদে আমাদের বিভিন্ন কার্যক্রমে, সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন ক্রিটিক্যাল বাস্তবতায় আমরা যদি একে অপরের সাহায্য পাইতে পারি, আর আমরা যদি বিচ্ছিন্ন করে দেয়, তাহলে আমাদের মধ্যে কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে যাবে। ভাই এখানে কারা কে কি, কে আয়ুব ভাই, কে বক্কর ভাই, আমরা বলবো তো এই লোকগুলো চেনে না কে কার কি ভূমিকা আছে। পাশাপাশি ওদের সাথে আরো লোকজন আছে, আমি দুইজন গুরুত্বপূর্ণ সিনিয়রকে বললাম, ওই পাঁচটা থেকে এখানে মালিকটা আসছে, আমাদের আরিফটা আসছে, আজরটা আসছে, কে কোন সময় কে কেমন নেতা, এটা আমি সবাই সবাই চিনি না ভাই। মোস্তফা, আমাদের মহসিন, শাহজাহান, এরা কে কি সবাই সবার চেনে ভাই। কে বলে থেকে কি করে, হ্যাঁ কোন সময় একটু বেশি করে। আমি 17 বছরের রাজনীতিতে অনেকে আমাদের মহসিন থাকি, তারপর আমার আমাদেরকে অস্বীকার করবেন, আমার আপনাদেরকে ছোট করে দেখবেন, এই শুধু আপনার নাই। এক এক সময় এক একজন এক এক ভূমিকা নিতে পারে। এক সময় বুক করতে যেতে পারছি, এক সময় বুক পাতার, এখন বুক পাতার আগে একটু চিন্তা করছি পারবো কিনা, এরকম বিষয় থাকতে পারে। বাট এরকম বিষয় আছে বলে আমি একজনকে মূল্যায়ন করবো না, একজনকে ছোট করে দেখবো। একজন আজকে আমার এখানে আতিক ভাই আছে, আতিক ভাই আমার নাম শুনলাম যখন বেলগাছি থেকে ওনার সাথে দেখা করার জন্য আমি গেছিলাম একবার তৈবার আতিকের সাথে দেখা করবো, হ্যান্ডশেক করবো। একটা ব্যাপার ছিল, ওনার এক সময় একটা ব্যাচ ছিল, আমার কমিটির জন্য নেতা হয়ে গেছে।
তার মানে কি উনি আমার বড় ভাইয়ের জায়গা বা ওনার অবদানের জায়গা অস্বীকার করার কিছু আছে? এই আজীবন কিশোরগঞ্জের একমাত্র ব্যক্তি এখানে উপস্থিত যে প্রার্থী কিশোরগঞ্জের আন্দোলনের মধ্যে যায়। আর আমার জায়গাটা সদস্য সচিব হিসেবে উনি আমাকে প্রাধান্য দিচ্ছে, ওনাকে আমি মূল্যায়ন করতে হবে না? এই মূল্যায়ন করা যেদিন আমরা শিখবো সেদিন আমরা সবাই সাকসেস হবো। পোস্ট আপনার সবারই প্রেসিডেন্ট হতে হবে, সবারই সেক্রেটারি হতে হবে, বিষয়টা এরকম না। কেউ তো ভাইস প্রেসিডেন্ট হয়, কেউ তো জয়েন্ট সেক্রেটারি হয়, কেউ তো সাংগঠনিক সম্পাদক হয়, ওইগুলো ছোট করে দেখেন, এটা কিন্তু খুব দুঃখজনক। আমার জীবনে আমি কিন্তু বহুবার সদস্য, যুগ্ম আহ্বায়ক, ভাইস প্রেসিডেন্ট এগুলো বহুবার আমি সবসময় পোস্ট করতে থাকি বিভিন্ন কারণে বাস্তবতা, কিন্তু মূল পোস্ট কিন্তু একবার দুবার হয়েছে জীবনে। এই বছর আমি প্রেসিডেন্ট হবো, আমি ভাইয়া বাড়িতে নিয়ে গেল প্রেসিডেন্ট হলাম, কি হবে? অনেক সময় বাস্তবতায় দেখা গেল আমি পেয়েছি ক্যান্ডিডেট, তখন আমার সংগঠনের মধ্যে পার্থক্য হয়ে গেল। এক সময় আমাকে ভোট দিল, উনিও ভোট দিলেন, আমার নেতৃত্ব ভোট দিলেন, যেহেতু বয়স ছিল না, উনি আপাতত আসুন কিন্তু পরে আসো, ভবিষ্যতে ফিউচার বিএনপি পলিটিক্স করো, আমি তাকে মেনে নিছি। আজকে আপনাদের সঙ্গে এখানে সে মত বিনিময় করতেছি, আমরা শ্রদ্ধার জায়গায় এক ফুট ছোট করে দিই না, ওদের পার্থক্য আছে, পার্থক্যের পাইতে তাকে সম্মান করবো না, তারও মতো অস্বীকার করবো, এরকম চিন্তা তাদের বাজারে মন্তব্য করে ফেলবো, এটা কিন্তু আমি করি না, আপনারা করবেন না। ভদ্রতা না, কিন্তু ভালো বংশের ছেলেরা কিন্তু কাউকে মন্তব্য করে না, একজনের চরিত্র নিয়ে উলঙ্গ চরিত্র নিয়ে কথা বলে না, একজনের চরিত্র উলঙ্গ থাকতে পারে, তার সেটাও মানুষ গ্রহণ করে, ধর্মীয় নিয়ম বুঝতে পারবো না, আমি তো করবো না বলে দিচ্ছি, তারপরেও করতেছি দায়িত্বের কারণে। যদি আপনাদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্য না থাকে, এই তথ্য করা যাবে না। সবাই এখানে তারা আমার ভাই, এরা রাস্তা বলার মধ্যে গেলে জড়াই ধরি, পাংশায়ের সাথে জড়াই ধরি, দোষ বন্ধু সারা তোরা ভাই কি কি আড্ডা। আর এখানে পার্টি করতে এসে আমি সহ্য করতে পারবো না, পার্টি আমার চাই, অন্য কোনো পার্টি না, আওয়ামী লীগের চিন্তা করো না, আওয়ামী লীগের একজন আমার বন্ধু, বিএনপির একজন আমার বন্ধু না। এই চরিত্র থেকে আমরা না পেতে পারি, জোয়ার খাওয়ার যাই থাকেন, এসব জোয়ার থাকবে না ভাই। দেশের অবস্থা কিন্তু খুব খারাপ, ভয়ঙ্কর দুর্বৃত্তায়নের মধ্যে আমরা আছি, মাফিয়া এমন ভাবে আক্রমণ করে রাখছে বাংলাদেশকে, এদেশকে উদ্ধার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, সকল অঙ্গ সংগঠনকে সুচিন্তিত, ঐক্যবদ্ধ আরো শক্তিশালী হতে হবে। আগামী দিনে বড় আন্দোলনের ঘটনা আমরা রাখতে পারে আপনাদের, এই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করা রাখতে পারে। আপনাদের সরকারের যে সেনাবাহিনী এদের নোংরামি চলছে, সে নোংরামির বিরুদ্ধে আপনাদের রাজপথে নামা রাখতে পারে। সিচুয়েশন কিন্তু ভাই যাই বলেন, আপনারা একেবারে স্বাধীন হয়ে গেছেন, আর ফাঁকা মাঠে গোল দিয়ে দেবেন, বিষয়টা এরকম না। আপনাদের মাঠ এক ছোট কথা না, আপনি এখানে আছে, এখান থেকে বের হওয়ার জায়গাটাও ফাঁকা নাই। বর্তমান ষড়যন্ত্ররা আন্তর্জাতিক কিন্তু এখানে এরকম চলছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি বা জাতীয়তাবাদী রাজনীতি গল্প করবো না, যেহেতু আমাদের 13 তারিখের সেমিনারে আসবেন শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্র নেতা, অনেক বড় একজন ত্যাগী নেতা, উনি আমাদের বিভাগীয় নেতা, ওনারে আমাদের প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আহ্বায়ক সাহেব এবং আমাদের যুগ্ম আহ্বায়ক এবং আমাদের প্রস্তাবিত বিভিন্ন নেতৃত্ব অনেক ওয়ার্ক করতেছে, আমি তো বুঝি, সবাই চিনি, সবার সাথে কথা হয়, বিস্তারিত সব কথা হলো একটা কথা আমার কিছু বুঝে হলো, মানুষের সাথে সম্পর্ক আছে, ওয়ার্ক অনেক ভালো হয়েছে, প্রোগ্রাম তো সাকসেস হবে, কিন্তু দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামটা করতে হবে। সেই কাজটা আমরা আপনাদের এই প্রোগ্রাম শেষে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক কিন্তু আমরা একটা আলাপ করবো। এই যে কয়েকটা কমিটির কথা বলছি, উপ কমিটি, শৃঙ্খলা কমিটি, বা কোন জায়গা থেকে আমরা 500 লোক রিসিভ করবো, কে কোন জায়গা থেকে রিসিভ করবো, গরম লোক রিসিভ করবো, কে আমাদের জন্য আহ্বায়ক মেলা, এক একজনকে এক এক জায়গায় বা দুজনকে এক জায়গায় দায়িত্ব দিয়ে দিলে দায়িত্ব পালন করতে রেডি, আমরা কাজে লাগাই না। আমাদের কি যোগ্য যুগ্ম আহ্বায়ক, মানে যাদের নামের উপর রাজবাড়িতে ওই জায়গায় অনেক ঘটনা সম্ভব, এই আমরা কাজে লাগাইতে হবে, আমরা কাজে লাগাবো, আপনাদেরকে আমরা কাজে লাগাবো, আপনারা কাজ করবেন প্লিজ। আপনার কোনো ভাই ভাইয়ের পূজা করেন না প্লিজ, যারা পূজনীয় লোক, ওরা সম্মানের লোক, তারেক রহমান যখন একজনকে মনোনয়ন দেবে বা বিএনপির হাইকমান্ড যখন মনোনয়ন দেবে, তার নামে মিছিল করতে করতে আমাদের গলা এমনি ধ্বংসের আয়ব্যস্ত, আর নিচে চলে যায় সবার গলা, আয়ব্যস্ত আমাদের গলা হয়ে গেছে। এর চেয়েও উল্টা কথা বলতে পারে, এর চেয়েও বেশি কথা অবস্থায় কথা কেউ বলতে পারে না। এখন কথা হয় না, সিদ্ধান্ত এরকম হয় যখন প্রত্যেকের ইলেকশন করে সর্বশেষ পর্যায়ে, শেষের দিন আসলে কারো গলা ভালো থাকে, শরীর ভালো থাকে, মাথা ভালো থাকে না, পাগলের মতো ভ্যানের লোকজন উঠাচ্ছে, নিজে পড়ে যাচ্ছে ভ্যানের নিচে, ভ্যান তার উপর দিয়ে চলে যাচ্ছে, তারপরে কিন্তু সে লোক ডাকতেছে। রাষ্ট্রপতির এই হয়, এই অর্থ আমাদের জন্য করবে, কিন্তু আমাদের দলটা বোঝায়, এই দলটা যদি কোথাও আপনাদের উপকার হবে কি, আপনার যার যার এলাকায় কৃষি হবে, কৃষি সেক্টরে বাংলাদেশে এখনই অনেক কিছু আছে, আগামী তারেক রহমানের নেতৃত্ব যখন এই দেশ সম্মিলিত হবে, কৃষি সেক্টরে আপনার আপনার জীবন যাপন করার জন্য যা যা
ব্যবসা বাণিজ্য বলেন যাই বলেন সবকিছু এখানে করে আছে। ঠিকাদারি করবে, কৃষি বীজ উৎপাদনকারীরা বীজ পাবে, ক্রয় মার্কেটের ডিলার থাকবে, তার সেলস মার্কেটের ডিলার থাকবে, এসব কাজ করবে কারা? কয়জন লোক এখানে কৃষক দলের আছেন? সবার এখানে দায়িত্ব এসে যাবে, সবাই কাজ করার মতো সুযোগ হয়ে যাবে। শুনুন, আমি আপনাদের বলবো ভাই দরকার একটু বোঝান। অনেকে এখানে জেল কাটছে, আপনার জেল খেটে আর যদি আপনার দলের মর্যাদা না পান, আপনি যদি দলের কাজ না করতে পারেন, তাহলে আপনার জেল খেটে লাভ হলো কি? অনেকে রক্ত দিচ্ছে, অনেকে মারপিট খাইছে, যে এই লোকগুলোর মূল্যায়নের সাথে আসুন একটু সেন্টিমেন্ট মাইন্ডের কথা বলবেন। কমিটির নতুন নতুন কর্ম সেন্ট্রালাইজড কিন্তু হস্তক্ষেপ আছে, আহ্বায়ক সাহেবের সাথে আমার কথা হয়েছে, কমিটি অনেকটা গোছানো, শুধু সিদ্ধান্ত দেওয়া এই পর্যায়ে আছে। কিন্তু আমরা সবাইকে কি প্রেসিডেন্ট সেক্রেটারি বানাই দিতে পারবো? পারবো না। এই জায়গায় আপনারা বলছেন আরো উন্মুক্ত ভাবে আপনাদের ভিতর থেকে নিয়ে আসেন, যে পোস্ট পাইতেই হবে এমন কিছু না। ৫ম নম্বর পোস্টে আমি কি সুন্দর করে বোঝাই দেবো যে আমি যে ট্যাবি লোকের প্রমাণ দিয়ে দেবো। এই ওয়ার্কের মানসিকতা আপনারা তৈরি করেন। আসলে আমরা কেউ কারো ব্যক্তিগতভাবে দূরে ফেলাই দেওয়ার চিন্তা করি না। আবার কেউ এখানে কি আসলে আপনার কোনো ভাই চাচা টাচা কেউ আসেন নাই, আসলে আরো একটা আছে, উনি আমার চাচা, এরকম চাচা টাচা কিন্তু কেউ আমার ভাই ভাই এরকম আপন কেউ নাই, সবাই আমরা কি ভাই, দলের ভাই, কি ভাই আদর্শের ভাই, কি ভাই রক্তের ভাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যখন রাজনীতির মাঠে থাকি একজন একজন জীবন দেয় না, রাজপথে দেখছি তো একজনকে ধরছেন ৫০ জন তার পুলিশ সবাই পিটায় সারা নিয়ে এগুলো আমি দেখছি। সেই লোকগুলো আমরা একে অপরের দরবার করবো না। ১৩ তারিখের প্রোগ্রাম সকাল ১০টার মধ্যে সবাই যাতে আসে সেই ব্যাপারে এখান থেকে গিয়ে কাজ করবেন। যারা আমাদের সমন্বয়ক হিসাবে আমরা আহ্বায়ক সাহেব জানাই দেবেন, এখানে আমরা মিটিং শেষে আমরা বসে কমিটি করবো, কে কোন এলাকার কার মাধ্যম দিয়ে যোগাযোগ করে ঢুকবে। আরেকটা কথা আমরা প্লিজ ডোন্ট ডিস্টার্ব। আরেকটা বিষয় আমি বলি, আমাদের যে বিভিন্ন অঞ্চল থেকে আমরা যাদের ডাকছি, ভাই যদি নেতাই হতে চান, আমরা যে প্রস্তাবিত একটা কৌশলগত কথা আমি বলতেছি, আপনার শিক্ষিত লোকজন রাজনৈতিক লোকজন বলবেন, আপনার প্রতিপক্ষকে আপনার সাথে এক জায়গায় বলে দিচ্ছি, কিন্তু আপনার যদি আপনার প্রতিপক্ষের সঙ্গে কথাই না বলেন, আপনি কিসের নেতা? আপনার তো নেতা তো আমার পার্থক্য করতে পারেন। আপনার নেতা হবো, আপনার নেতাও হবে, কে নেতা হবে আপনার কাছে বলবো। আমি যদি নির্বাহী ক্ষমতা ব্যবহার করি, তাহলে আমি আপনার লিডারশিপ কিন্তু দেবো, নির্বাচনই করে দেবো। আপনার প্রতিপক্ষ বলে আপনার তারা অ্যাভয়েড করে চলবেন, তাহলে ওই তো নাম কোথায়? কারণ সিরাজ ভাইয়ের করলে হবে নাকি? ওই তো আপনারা আপনার হয়ে না, পার্টি করবেন আগামী দিন মেলা কাজে একেবারে কাজে লাগাবেন। এখান থেকে বাড়ি এখানে যান, গল্প যান, ৫০০০ কাজ করে যান। আপনারা যদি এরকম একসাথে বসে চা খান, ওই আমার হিংসা শুরু করে দেবে, ওই সারারা একসাথে বসে তাহলে এরা আবার কি, এরা আলাদা কি করতেছে? আমরা আমাদের কৃষক দল করবো, এর জন্য চেষ্টা করতেছি। যদি ভাই এনে দেখি কৃষক দল তাড়াতাড়ি ওই ১৩ তারিখের পর এক সপ্তাহ সময় দিল আমাদের নেতারা, ওর ভিতরে কিছু একটা করে সক্রিয় করে দিয়ে দেবো। আপনারা যদি এটা না করেন ভাই, চাপাবাজি গল্প ভাই করবেন, আপনার তো মন্ত্রণালয়ের জীবন আপনার বিএনপি নেতা সুপারিশ করাবেন, আমি সব কলম বন্ধ করে বলবো বিএনপি নেতা সুপারিশ করছে কি কমিটি করবেন? এর করবেন না, এগুলো ভাববেন কে কোন পর্যায়ে সবাই সবাই চেনেন। আসলে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা সংগঠন করি আমরা। এই কৃষকরা আগামী দিনে জেলা বিএনপির নেতৃত্ব দেবো, যদি আপনারা সম্মিলিত লেগে থাকবো সেদিন আমাদের এই গ্রুপের মাধ্যম দিয়ে তৈরি হবে আমি বিশ্বাস করি। অন্যান্য অঙ্গ সংগঠন দেখছি ভাই ২, ৪, ৫, ১০ জন করে লোক থাকতে পারে, এরকম নেতা আছে, থাকতে পারে না আছে, আমাদের তো দেখি লোকজন অন্যান্য অঙ্গ সংগঠন ২, ৪ জন করে আছে, কিন্তু এরকম এক ঝাঁক এই টাইপের ত্যাগী নেতা বিগত দিনে ছাত্রদল থেকে আসা তেমন একটা সংগঠনে কিন্তু নাই বললেই চলে। এক জায়গায় বসতেই পারে না, কোন সংগঠনে এক জায়গায় বসতে পারে না। আমরা বসতে আসতে বসলাম, আমাদের মধ্যে ক্লাস হয়ে গেছে, পার্থক্য কেউ কার চেহারা দেখবো না। এই অবস্থায় কিন্তু আমরা সেন্টারে বসে এক জায়গায় বসছি, এখানে এক জায়গায় বসছি, এবং ভাই ছাড়া তুই, তুমি ছাড়া আপনি ছাড়া তুই তো কারে কেউ কারোর সাথে আচরণ এই পর্যন্ত করি নাই আলাদা মতো। তা আপনারা যদি এক থেকে আমরা পারবো ভাই, যার যার কলেজের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেক্রেটারি সাহেবের প্রোগ্রামটা সাকসেস করেন। এখানে আমাদের নেতৃত্ব এখানে অনেকে আসছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আমি আরেকটা জিনিস বলে, আমাদের সাংবাদিক বন্ধু আহ্বান করেন, আজকে এই প্রোগ্রামটা গতকালকে প্রোগ্রামটা উনি দায়িত্ব নিয়ে কেউ করে না ভাই, নিজের পকেটের টাকা দিয়ে কেউ এগুলো করতে চায় না। এই পর্যায়ে উনি আমাদের হেল্প করছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই।
আরিফ ভাই ওনার বলতেছিল যে আমরা যে কোনো কাজে অবশ্যই আছি, আমরা এমনি তো আছি, সবসময় থাকবো। আর উনি তো আমাদের কি দলের নেতা, উনি তো আমাদের সদস্য। আর আমরা একটু বাইরে গেছিলেন, আপনারা একটু আসেন, একটু শুভেচ্ছা বক্তৃতা দেওয়া লাগবে, এখানে আসেন। এখন আমরা এখানে এসে কালকে একটা কথা ছিল, চুপটা আমরা একটা মূল্যায়নের কথা। আমরা অলরেডি 4টে ইউনিয়নে আমরা কৃষক দল নিয়ে কাজ করছি। গতকালকেও আমরা দেওয়ানগঞ্জ ইউনিয়নে কৃষক দল নিয়ে কাজ করেছি। সেই ইউনিয়নে নেতৃত্বের উপরে। অতএব আমরা এখানে ভাই ভাই, আমরা একে অপরের মুখ দেখি করবো না, এক জায়গায় বসে চা খাবো না, এক জায়গায় বসতে পারবো না। এই জায়গায় ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমার নিজেকে খুব ব্যথিত করে, আমি কষ্ট পাই, আমার খুব কষ্ট লাগে। সেই জায়গা থেকে আমরা যেন তো যারা অতীতে এখানে সবাই অনেক ছাত্র নেতা রয়েছে, একজন ছাত্র নেতাদের দিয়েই আসলে কৃষক দল গঠিত। এই কৃষক দল ব্যর্থ হবে না, এই কারণ এখানে পূর্ব অভিজ্ঞতা, সবাই ছাত্র রাজনীতি থেকেই উঠে গেছে, তারা নেতৃত্ব দিচ্ছে। আগামী 13 তারিখ বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভ দিন, কৃষক দলের জন্মদিন, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, বিজয়ের এই শুভ দিনের বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন। আপনাকে ছবি ফুল